ঠিক আছে, তোদের মধ্যে কথা শোনা। আজকে একটা অলঙ্কার দিচ্ছি, অলঙ্কারটা একটা বুদ্ধিমত্তার সঙ্গে তোদের করতে হবে। তখন আমি দুটো স্টেপ দেখাচ্ছি, শোন। মাথা তোদের কেমন থাকে, অঙ্ক যারা ভালো করে তারাই পারে। গানটা কিন্তু অঙ্ক, বুঝতে পারলি? হিসেবের একটা গল্প আছে, এদিকে সময় এদিকে উপস্থিত বুদ্ধি প্রচুর লাগে। গান বাইক থেকে শুনলে মনে হয় গান খুব সহজ, গান হয় কিন্তু গান যথেষ্ট কঠিন জিনিস, অত সহজে রপ্ত করা যায়। ঠিক আছে, আমি প্রথমে একটা বলছি, সা সা রে রে গা গা সা গা সা রে গা মা। কি বললাম আগে বলি, আগে শুনে নে। সা সা রে রে গা গা সা গা সা রে গা মা। সা সা রে রে গা গা সা গা সা রে গা মা। একটু আরেকটু রে রে গা গা মা মা রে মা রে রে মা রে মা রে গা মা পা। ঠিক আছে, তার কি বললাম, সা সা রে রে গা গা সা গা সা রে গা মা রে রে গা গা মা মা রে মা রে গা মা পা। গা গা মা মা পা পা গা পা গা মা পা ধা মা মা পা পা ধা মা ধা মা পা ধা নি পা পা ধা ধা নি নি পা নি পা ধা নি সা সা নি সা সা নি নি ধা ধা সা ধা সা নি ধা পা নি নি ধা ধা পা নি পা নি ধা মা মা ধা ধা পা পা মা মা ধা মা ধা পা পা। বুঝছে? তোমরা বুঝতে পারছিস? এখন বুঝতে পারছিস না? পা পা মা মা গা গা পা গা পা মা গা রে মা মা গা গা রে মা রে মা গা রে সা। খুব সহজ, বলাটাই কাজ। এটা কিন্তু খুব সহজ। আমি দুটো করে বলেছি, কত বলেছি, সা সা রে রে গা গা এই বলেছি, তারপরে একটা গ্যাপ দিয়ে চারটে গেছি, সা গা সা রে গা মা। গল্পটাই এটা, সা সা রে রে গা গা সা গা সা রে গা মা। এই যে সা গা কাজ নোট কেন বলছি, আমি সা সা রে রে গা গা বলছি, তাহলে সা গা রেসটা কিন্তু রাখবি, তাহলে বেশি হয়ে যাবে। সা সা রে রে গা গা সা গা সা রে গা মা রে রে গা গা মা রে মা রে গা মা পা গা গা মা মা পা পা গা পা গা মা পা ধা মা মা পা পা মা মা ধা মা পা ধা নি পা পা ধা ধা নি। এটা কি হবে, মা মা পা পা ধা ধা। এটা কি, এটা কি মা মা পা পা ধা মা ধা মা পা ধা পা পা ধা ধা নি পা নি পা ধা নি সা। ক্লিয়ার? এটা বোঝা গেছে? আরেকটা বলি, সা সা রে রে গা গা সা গা সা রে গা রে রে গা গা মা রে মা রে গা মা পা গা মা পা পা ধা পা গা মা পা মা মা পা পা ধা মা ধা মা পা ধা নি পা পা ধা ধা নি পা নি পা ধা নি সা। সা নি সা সা নি নি ধা ধা সা ধা। এটা কি হবে, সা ধা। একটা কি হচ্ছে, সা সা নি নি ধা ধা সা ধা সা নি ধা পা নি নি ধা ধা পা নি পা। নি পা হচ্ছে না, নি পা নি পা নি ধা মা মা ধা ধা মা পা মা। তারপরে ধা মা হচ্ছে না, ধা মা ধা মা পা ধা পা মা গা ধা মা মা গা। হয়েছে? পা পা মা মা গা গা পা গা। তারপরে পা গা কর, পা গা পা মা গা রে। তারপরে মা মা গা গা রে মা রে মা গা রে সা। ক্লিয়ার? বুঝতে পেরেছি? গল্প এটা যত খাটা দিবেন, তত স্বর সম্বন্ধে যত 12টা স্বর, আমি আগের ক্লাসে বলেছি মোট 12টা স্বর, 12টা স্বর। 12টা স্বর কি কি? 7টা শুদ্ধ স্বর। কি কি? সা রে গা মা পা ধা নি, এটা হচ্ছে শুদ্ধ স্বর। আর একটা আছে বিকৃত স্বর। বিকৃত স্বর করা আছে 4টে, রে গা ধা নি
চারটে, আর একটা আছে পাঁচটা, 7 4 11 হলো, আর একটা আছে মা, তাই না? দেখ বিক্রিয় স্বরূপ আমি দেখাচ্ছি আছে, এটাকে শুনেছিস? কমন রে রে গা মা পরিমা, এটা কি ধা মদা গমনি, এটা হচ্ছে পাঁচটা। তাহলে পাঁচটা শুদ্ধ 7টা, 7 5 12টা স্বর। এই 12টা স্বরূপে যত কিছু গান রেডি হচ্ছে তার গল্পটাই, তাহলে এই 12টা স্বরকে যে ক্যাপচার করতে পারবে, যেমন সা রে রে গা গা মা মা পা ধা রে রে সা সা রে রে গা গা পা মা মা গা গা রে রে সা, পুরো 12টা স্বর করা হবে, ঠিক আছে? এই 12টা স্বরকে যে ক্যাপচার করতে বিভিন্ন ভাবে অ্যাঙ্গেলে, সা সা রে রে গা গা সা গা সা রে গা মা রে রে গা গা মা রে, এই যে কুইক ঠিক আছে, আজও প্র্যাকটিস করবে যত তাড়াতাড়ি, মানে ব্রেন যত তাড়াতাড়ি খেলে কিনা, বুদ্ধিটা তত তাড়াতাড়ি কাজ করে, ঝিলুটা কাজ করে না, তাহলে বোকার মতো বকরা করা আগে না, ঠিক আছে? তাহলে এটা এটা একটা অলঙ্কার দিলাম। আজকে একটু অন্য জিনিস যাই, এবার ভজন শেখাবো। ভজন, ভজন কি? ভজন জানিস? ভজন কাকে বলে? ভজন হচ্ছে খাওয়া দাওয়া, ভজন সেটা হচ্ছে ভোজন, ও কাজ থাকে, গল্পটা ঠিকই বলেছে, এটা হচ্ছে ভোজন, এটা হচ্ছে ভজন। ভজন হচ্ছে ভক্তিমূলক গান, অর্থাৎ ঠাকুরের উদ্দেশ্যে আমরা যখন গানের মাধ্যম দিয়ে তাকে পুজো জানাবো, আমাদের আবেদন জানাবো গানের মাধ্যম, যেমন পুজোর জন্য মন্ত্র থাকে, এই পুজোর জন্য গান আছে, গান দিয়েই আমরা তার কাছে প্রার্থনা, এই গানের মাধ্যম দিয়ে যে প্রার্থনা জানানো, এই গল্পটাই হচ্ছে ভজন। তাহলে ভজন হচ্ছে ভক্তি সঙ্গীত। গল্পটা বলে গেল, হ্যাঁ ভজন সঙ্গীত তোদের একটা হয় হয়েছে, হ্যাঁ হয়েছে হয়েছে। তো যাই হোক, আজকে ভজন কর্তা অনেকেই আছেন, তার মধ্যে তুলসীদাস, নাম শুনেছিস না জানি না, তুলসীদাসের ভজন, মীরাবাইজির ভজন, সুরদাসের ভজন, কবিরের ভজন, নানকের ভজন, অনেকের ভজন, ঠিক আছে? তো তার মধ্যে আজকে তোদের সহজ করে একটু শেখাচ্ছি তুলসীদাসের ভজন। আগে শুনেছিস তুলসীদাসের ভজন ভজন বলে এগুলো কি, তাই তো? আচ্ছা, ভজন সাধারণত মেঘের পরে ওদের শিখে তারপরে এই ঘুরতে শেখা, ঠিক আছে? তোদের কিছু রাগ শেখাতে হবে, রাগ না শেখালে গল্প। যাই হোক, তাহলে ভজনটা বলছি, ভজনটা হচ্ছে তুলসীদাসের ভজন, এবং এটা হচ্ছে হিন্দি ভজন। কি বললাম? হিন্দি ভজন। লেখা আছে বাংলায়, আমি লিখে পাঠাবো তোদের, কিন্তু উচ্চারণটা হবে হিন্দি। ঠুমক চলত রামচন্দ্র, উচ্চারণ করলাম ঠুমক চলত রামচন্দ্র বলিনি, ঠুমক চলত চলত রামচন্দ্র, ঠুমক চলত রামচন্দ্র, ঠুমক থমকে থমকে চলছে, ঠুমক চলত রামচন্দ্র, ঠিক আছে? বাজত পাইজেনিয়া, বাজত পাইজেনিয়া, আমি বলিনি বাজত, বাজত বলিনি, বাজত বাজত পাইজেনিয়া, অর্থাৎ তার পায়ে তুমি যেমন নুপুর পড়িস, তো রামচন্দ্র ছোটবেলা রূপ, এটা হচ্ছে আমরা ছোটবেলার কাহিনী বলছি। তোরা যখন ছোট ছিলি তখন কি করছিস? একদম কি হাঁটতে পারতিস? কেন ঘুরতিস, পড়ে যেতিস, চলতিস, একটা সঙ্গে সঙ্গে চলতিস, এইটাই রামচন্দ্রের ছোটবেলা। এবং পড়ছে এবং পায়ে কি পাচ্ছে, তার নুপুরগুলো পাচ্ছে, হ্যাঁ হাড়ু দেওয়া। তো ওই বাজাতে পাইছে নিয়ে সঙ্গে সঙ্গে চলছে, আর তার পায়ে আওয়াজ হচ্ছে। গল্পটা দেয়
একটা কথা মধ্যে গল্পটা বলা ध्रुवक चलत रामचंद्र बाधत पायजनिया गिलकी गिलकी उठत धाय गिलकी गिलकी उठत धाय মানে কিছু কিছু সময় উঠছে উঠে ধায় মানে ছুটে যাচ্ছে ধায় গিরত ভূমি লটপটায় গিরত ভূমি মানে মাটিতে পড়ে যাচ্ছে গিরত লটপটায় গোড়াগড়ি খাচ্ছে মানে কি হচ্ছে দেওয়া ধরে ধরে যাচ্ছিল মানে মা আছে দূরে বসে তখন বলছি গল্পটা দেখ যেমন ছবির মতো দেখ রামচন্দ্র একটু ছোট মা একটু দূরে বসে আছে তো মার কাছে যাওয়ার জন্য কি করেছে থমকে থমকে চলছিল পড়ে গেছে তার পায়ের আওয়াজ হচ্ছে পড়ে যাওয়া তারপরে আবার কি করছে ভূমিতে গড়াগড়ি খাচ্ছে আবার নিচ্ছে আবার পড়ে যাচ্ছে এই গল্পটা হায় মাছু গোদলে হায় মাছু মানে মার দিকে ছুটে যাচ্ছে হায় মাছু গোদলে গোদ মানে আমরা কোলকে বলি কোল মায়ের কোলে যাবে বলে ছুটে যাচ্ছে মায়ের কোলে উঠছে দশরথ কি রানিয়া দশরথ মানে দশরথ রানিয়া মানে পুত্র না দশরথের পুত্র রানিয়া তাহলে বুঝতে পারি অযোধ্যা রাজা দশরথ তার পুত্র রামচন্দ্র তাহলে দশরথ বলছে দশরথ কি রানিয়া তাহলে দশরথের পুত্র রামচন্দ্র থমকে থমকে যাচ্ছে এবং মার কোলে উঠে পড়ে ছুটে ছুটে যাওয়ার চেষ্টা করছে মাঝে মাঝে কি করছে পড়ে যাচ্ছে আর ধুলো এইটুকু গল্প এরপরে গল্পটা পরে বলছে এইটুকু দেখাটা কি হয় তাহলে আমরা এইটুকু বলি একটু আগে বলেছি এখানে কিন্তু আমরা দুটো কোমল স্বর ব্যবহার করবো দুটো কি তিনটে ব্যবহার হতে পারে যেমন প্রথম থেকে একটু বলে নিই তার ভিতর এখানে যে কোমল ধার দিয়ে শুরু করলাম কোমলগা লাগালাম প্রথম শুদ্ধকে লাগালাম তাহলে দুটো লাগালাম এগুলো তো খা গা কোমল এসছে গল্পটা দেখ তাহলে আবার বলি এবার নিটা দেখ এখানে কোমলই লাগালাম মা পাধা পাধানি ধানি এটা নিটা যে কোমলনি শুদ্ধ নিয়ে এটা কোমলনি সব মানে কোমল গুলো দেখলে একটু কোমল মানে নরম একটু সফট করে উচ্চারণ হচ্ছে এটা একদম ধরনের শোনা লাগছে বললাম দুটো লাইনে দিলাম কিছু নেই আবার মন থেকে বলি এবার কোথায় কিভাবে শ্বাস নিচ্ছে একটু খেয়াল কর কথা বলিস না
নাহলে কি হবে কেটে কেটে বলবি তখন মুশকিল হয়ে যাবে মানে থাকবে না এখানে আমি দম নিচ্ছি আর দমটা বেরিয়ে গেল শ্বাসটা বেরিয়ে গেল রামচন্দ্র এখানে রামচন্দ্র করে নিয়েছি নাহলে রাম বলে চন্দ্র তিনি মিতা না লিখবো আবার বলছি তারপরে এখানে কিন্তু দম নিবি বাজাতের কাছে নাহলে কিন্তু পাইজে নিয়ে লম্বা আছে বাজাতা পাইজানি তোমাকা চলতা হয়েছে এবার গা দেখি রেডি আমার সঙ্গে গা তোমাকা চলতা আবার তোমাকা Ready? আর বুঝছি না এখন তারা শেষ হলো বোঝা গেল আমি বলে চন্দ্র এটা একটা বলছিলাম দুটো দুরকম বলেছি চন্দ্রটা চন্দ্র তারা আবার কথা বলে তোমাকা চলতা রামচন্দ্র বাজাতা বাজানি তোমাকা বোঝা গেছে তারপরে একটু দেই একটু একটা লাইন দেবো একটা এই যে বললাম না কি লেখা কি লেখা কি লেখি কি লেখি ওটা তো ধায় বলিনি তো তার বলেছি তো गिरत भूमि लटपटाय धाराय मातु गदलेत दशरथ की रानी এটা বলনি কে কিনাকি উঠত ধায় গিরত ভূমি লটপটায় কে কিনাকি উঠত ধায় গিরত ভূমি লটপটায় তাহলে কি বললাম কিলাকি কিলাকি উঠত ধায় গিরত ভূমি লটপটায় কিলাকি কিলাকি উঠত এটা শুদ্ধ নেই কিন্তু এটা শুদ্ধ নেই দুটো লেগেছে প্রথমে প্রমাণ নিয়ে বলছিলাম কিলাকি কিলাকি উঠত শুদ্ধ আমার বললে গিরত ভূমি লটপটায় কিলাকি কিলাকি উঠত ধায় গিরত ভূমি লটপটায়
এটা দু রকম করলাম কেন? দু রকম দুবার ঘোরাচ্ছি বলে রেকে টাচ করে বলছি। তারপরে অংশ দিয়ে দিই না দেবো না, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ কিলোতে কিলোমিটার ঠিক আছে। আর দিলাম না, বলতে একবার করে নিই ফাইনাল। বাইজে তো দৌড়া যাবে না, পরের লাইন না গেলে ক্লিয়ার হচ্ছে না বলে এখানে দাঁড়ালাম, ঠিক আছে। আয় মাত্র চলতে থাকবো, তার সাথে থেকে রানিয়া বললে আবার কোনো চলতে ঘুরে আসবে, এটা করা যাচ্ছে না এখানে, ঠিক আছে। বোঝা গেল? উচ্চারণটা তবে ঠিক করে করবি। ঠুমক চলত রামচন্দ্র বাজত বাইজনিয়া, কিলকি কিলকি উঠত খায়, গিরত ভূমি লটপটায়। ঠিক আছে। আর অলঙ্কারটা মনে রাখবি, ওকে হ্যাঁ বলে দিলাম, তাদের ক্ষতি কাটতে করেছিলাম কিন্তু সেটা রাখলাম না, পুরোটাই দিলাম, ঠিক আছে। এই দুটো করে